কইছিলাম যে দুজখর আগুন রে চকুর ফানিয়ে ঠান্ডা করলে একটা ঘটনা কইছিলা হুজুরে। এক আল্লাহর বন্দা আসলা দুনিয়াত, মানুষটা ধন সম্পদ আছে কিন্তু বড় বড় বখিল আছে। ইলা মানুষ আমরা দেশ পাওয়া যায়নি, মাতকে পাওয়া যায়নি। ধন সম্পদ আছে কিন্তু বকিল ইলা আসেননি। আল্লাহ ইলা আমরা যারা আছি আমরা রে আপনি মাবুদে বখালে তো এখান দূর করবার মিজাজ বানাইয়া দাও, মিজাজ বানাইয়া দাও। যে এক আল্লাহর বন্দা বখিল আছিল, মারা গেছে, আর হি সময় কর টেকা নোট আছিল না, খাসা নোট আছিল, খাসা টেকা আছিল। খাসা টেকাও তো আমরা দেন আটানি আছে নানি, তোমার একটা কি শিক্ষি আছে নানি, ওলা টেকার জমানা আছিল, সময় নোটর জমানা আছিল না। আর মানুষটা মারা যাওয়ার বাদে ছেলে সন্তান যারা আসলা এরা কিছু সরল সুজা আসলা, তারাও এখান বুধভাইতা তারার বাবাই মুটে সদকা খয়রাত খরইন না। ও হইলা রে বাবা যখন মরি গেছইন তান টেকাই গুণ তান তলির মাঝে থোয়া, তার ই টেকাই একটাও আমরা খরচ করতাম নাই। ও বাবার লগে ওগুন খবর দিয়া আইতাম। হুকা সুবহানাল্লাহ। হাসারর তারা বাবার লগে খবর টেকার তলি তুই আইছইন আর উফরে মাটি উঠি দিয়া আইছইন। বিষয়টা খানাখানি ওইয়া আলী মখলর খান পর্যন্ত গেছে গিয়ে। সুবহানাল্লাহ কইতে না ও ভাই, আলী মখল উম্মতর দোস্ত দুশ্মন নাই, উম্মতর কিতা দোস্ত দুশ্মন নাই, উম্মতর দোস্ত দুশ্মন নাই। ইতাই নবীওয়াল্লাহ খাজ করে নবী হলে জেলা খান খমর দরিয়া বেরিয়া কিভাবে উম্মতরে দুজখ তাকি বাঁচানি যায়, আলী মখলে ঔজাত ফিকির আর চিন্তার খাজ করেন, ঠিক না বে ঠিক? বাই দিবাই খানো যাবার বাদে এইতেন হইলা বড় ছেলেরে দেখাইয়া নিয়া যে ওল্লা ওল্লা শুনলাম তোমাতানোর বাবার একটা বিষয়, এটা হাসানি। বড় ছেলে হয় জি হয় হাসা বলেতে ও যে তুই আইচ্ছ খবর এমত অবস্থায় এগুনতে তো তোমাতানোর বাফর কোনো ফায়দা হইত নাই, বরঞ্চ কোনো সুরে যদি খবর পায় তে রাইত কুদিয়া এগুন নিতগি ফারে, ঠিক না বে ঠিক? সুরর কাছে আল্লাহর গড় আর পাবলিকর গড় কোনো বেশম আসেনি। সুর সুরু সুর সুরু ইয়ে এখন কিতা করা যাইতো জিকাইলা তারা বললেতে আমরার খেয়াল হইল তুমি তাই যদি অগন্তা করলে করলে বার করিয়া আনিয়া গরিব গুড়া বা চাইয়া, এতিম চাইয়া, মাদ্রাসা চাইয়া ওল্লা খান জাগাত যদি তুমি তাই সদকা করিলাও তে ওই তো পারে এর বদৌলতে আল্লাহ তোমার তানোর বাফরে মাফ করে দিলেই তো পারে। কারণ আল্লাহ এমন এক জাত, ই জাতে তার কুদরতি আদি বানাইল মানুষ রে দুজখ জ্বালাইতো চায় না, খালি বানা তালাশ করে যে কিভাবে আমার বন্দাগুরি আমি বেহেশত দিতা। পরামর্শ এটা বাদ দিছই না বালা দিছই? মাতনা বাদ না বালা? চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানি যায় ইটা ফিকির আর চিন্তা নবী রাসূল হলে করিয়া গেছেন। আর এই চিন্তার ফিকির কররা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে, ঠিক না বেটি? ইকান শুনিয়া বড় ছেলে হইল সুন্দর পরামর্শ দিছেন। তার আইজ রাইত আমি হলে হলে গিয়া, কারণ দিনও যদি খবর কুদাত লাগি তো জানাজা নিয়ে যাব, মানছে তখন তোমার কিতা করবা। আমি হলে হলে যাইমু আর গিয়া খানো তলিটা কোন সাইডে রাখছি আমার তো জানা আছে, আর ওখান কুদিয়া তলিটা বার করিয়া নিয়া আর আমি মাদ্রাসাত দিলাইমু, গরিব গুরাবারে বাটিয়া দিলাইমু। জুড়ে হোক ও বুঝিন গেছইন আল্লাহর বন্দা গিয়া মাটি হরাইয়া কুদিছইন, কুদিয়ালে দেখুন টেকা তলিত থাকি বারইয়া বাবার শরীর গিয়া চট লাগিস। আল্লাহর বন্দায় আঙ্গুল দি বুঝিন ওলা ছুটানির চেষ্টা করছেন। আমি কোনো কিতাব দেখছি না হুজুরে আমরা রে দর্শক হইছেন। ইব্রতর লাগে হইয়ার, ইব্রতর লাগে হইয়ার, অবাই যখন কিতার লাগে হইয়ার, ইব্রতর লাগে হইয়ার, এটার তাকে সবক হাসিল করবার লাগে হইয়ার। কথাটা বালা, কথাটা কিদা বালা। ও বুঝিন আল্লাহর বন্দায় আঙ্গুল দিয়ে ছুটানির চেষ্টা লাগছে, আর যেমনে ছুটানির চেষ্টাত গিয়ে লাগছে আঙ্গুল দিয়ে ওল্লা খান এমত অবস্থায় তার আঙ্গুলির মাঝে আতর মাঝে যে জ্বলা রম্বইছে, শিক চিল্লানি দিয়া খবর মাটি দি গুড়িয়া ইয়া খালি শিক চিল্লানি দে লইয়া গেছেন। তোমার ঔষধ লাগাইছেন, কোনোদাত ঔষধে ঠান্ডা হয় না, হসপিটাল লইয়া গেছেন, ইঞ্জেকশন মারছেন ঠান্ডা হয় না, পানিতে ডুবাইয়া রাখছেন ঠান্ডা হয় না, বরফও ডুবাইয়া রাখছেন ঠান্ডা হয় না, ই জ্বলার বন্ধ হয় না। শেষ পর্যায়ে হইলা রে ই জ্বলা যখন কোনটায় বন্দর না, তো এখনকার জমানার শ্রেষ্ঠ আলিম এবং শ্রেষ্ঠ বুজুর্গ হইলা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বুজুর্গর কাছে যাই, আর আল্লাহর ওলিয়ে যদি কোনটা হইয়া দেন দোয়া করেন, হয়তো আল্লাহ মাফ করিলেই তো পারে। জুরে হোক সুবহানাল্লাহ।
আমরা তো বেমার আজার ফোড়ার বাদে দেখুন আর কোনো বাই কোনটা খামায় না, কোনো ঔষধে খামায় না, হই না নি বলেতে যাই গিয়ে অমুক হুজুরের কাছে অমুক বুজুর্গর কাছে গিয়া দোয়া করাই মু যাইনি না যাই না। সুবহানাল্লাহ। আল্লাহ খান গেছইন ই হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনো যাওয়ার বাদে আদ্দুপান্তু হুনিয়া তাইনো একজরা ফিকিরে পড়ি গেলা ও আল্লাহ ইতা কি দাত জ্বলারে বা বুঝলাম না হইয়া তাইন চোখ মিজিলেইছইন। সুবহানাল্লাহ না কিতা করছইন মাতলা কিতা করছইন চোখ মিজিলাইছেন। পরে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হইয়া দেন ওবা তুমি তাইন ই বেটারে লইয়া দাও গি বাড়িত হোক। সুবহানাল্লাহ। তারা কইন হুজুর আইছি জলা বন্ধন না আপনি ফুফা দিয়া দিতা বাড়িত যাইতাম কি হোক তার লাগি বলেতে বাড়িত যাও গিয়া আর গিয়া শেষ রাইত উঠিও আর অজু ফড়িয়া 2 রেখাত 4 রেখাত 8 রেখাত নমাজ ফড়িয়া না পারলে 4 রেখাত নমাজ ফড়িয়া তেহি দিলে আর আল্লাহর দরবার আত উঠাইয়া আল্লাহর আজাব আর গজবরে ডরাইয়া খান্দন আরম্ভ করিও। আর যদি ও খান্দন আল্লাহর আজাব আর গজবরে ডরাইয়া বারোই যায়, খান্দন চকুর ফানি বারোই যায়, তে ও চকুর ফানি ফুটাইন তোমার আত লাগাই দিও, আল্লাহ চাহে তো তোমার জ্বলা বন্ধইছ। আল্লাহর বন্দা গেছইন বাড়িত তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দিছইন, আল্লাহর খৌফিয়ার ডরে জর জড়িয়া চকুর ফানি ছুটিছে, চকুর ফানি লাগাইছইন, জ্বলা বন্ধ গেছে। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইটা গতানুগতিক কোনো আগ্নি নাই আর গতানুগতিক কোনো জ্বলা নাই, ইটা দুজখর আগ্নির সামান্য একটা শ্বাস লাগি গেছে। ই জ্বলা কোনো মেডিসিনে কোনো ঔষধে ঠান্ডা করতে পারতো না, একমাত্র আল্লাহর আজাব আর গজবরে ডরে দি চকুর ফানি ছাড়ি দে, এই চকুর ফানিয়ে ঠান্ডা করলি। হায় রে হায়, আমরার আকাবির আমরার উস্তাদ হল ইতা আসলা আল্লাহর জাতর লগে কানেকশন লাগাইলে মানুষ ঠিক না বে ঠিক। আল্লাহ ইতা ওলি হলর দরজাতরে বুলন্দ করি দাও, ইতা ওলি হলর দরজাতরে বুলন্দ করি দাও। আয় আল্লাহ খাস করি হাফিজ মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করি দাও। ও আল্লাহ তোমার বন্দা তো আমরা রাশা আসিলি জমিন আর বহুত দিন খেদমত করতা, তুমি মাহবুদের দাওয়াত দিলেইছো নিছো গিয়া আল্লাহ আমরা বেজার নাই রে বা, কিন্তু তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়ার দরজারে বুলন্দ করি দাও। আর থান যে বড় ভাই হাফিজ নজমুদ্দিন কাসিমি, আল্লাহ তুমি মাহবুদে হায়াত আমল বরকত দাও, ইলম আমল বরকত দাও, আরো বেশি করিয়া দিনের খিদমত করবার তৌফিক দাও। হলে আমিন কই। মুহতারাম হাজিরিন কেরাম, মাত সিত্রি গেছে আমার জমাইয়া মাতাই আমি মারতাম পারতাম না, কারণ যখন চেয়ারে দিছে চেয়ার খালি দেখি, চেয়ার খালি দেখি, এর কারণে গতানুগতিক মাতবার মিজাজ আমার মাঝে নাই। আয়াতের টুকরা পড়িছিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন, দুইটা জিনিস দিছেন। একটা দিছেন তুমি চাইলে নেক আমল করতে পারবাই, আর আরেকটা দিছেন তুমি চাইলে নাফরমানিও করতে পারবাই। তবে জানিয়া রাখো নাফরমানি খরতে শয়তানের অনুসরণ করলাই জাহান্নামে যাইবাই, আর দি ফরমাবরদারি খরতে আমি আল্লাহর কথা মানলাই বেহেশত পাইবাই। সুবহানাল্লাহ না। তবে বিবেক দিয়া দিলাম, বিবেক দিয়া দিলাম, কিতা দিয়া দিলাম? বিবেক দিয়া দিলাম। তোমারে খাওয়ার খেয়ে, তোমারে সালার খেয়ে তুমি খার জমিনে দিয়া দিতরায়, খার আসমানের নিচে তুমি থাকরায়, খার দেওয়া বাতাস তুমি বুক কররায়, খার দেওয়া চোখ দি তুমি দেখরায়, খার দেওয়া হাত দি তুমি দৌড়রায়, খার দেওয়া ফাও দি তুমি চলরায়, খার দেওয়া জবান দি তুমি মাতিতরায়। বিবেক দিলাম, বিবেক দিলাম। কাজো লাগাও, কাজো লাগাও। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শয়তানে কিন্তু তোমাদের কুন্তা দের না, তার অনুসরণ করবা, জাহান্নামে যাইবা। আমার কথা মানিলেই ভাই বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। আমরার মালিক কে? আমার আতর মালিক কে? আমার ফাওয়ার মালিক কে? আমার চোখের মালিক কে? ও ভাই, তোমার আমার মতো মানুষ চোখ দুইটা আছে, কিন্তু ভদ্রলোকের দুইও চোখ দৃষ্টি শক্তি নাই। আসেনি মানুষ? আসেনি? আসেনি? তারে জিজ্ঞাসা করিয়া দেখো এই দুইও চকুর কি পর্যন্ত মূল্য। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি আমি ফাও দি চলিয়ার, আপনার আমার মতো ফাও আছে, কিন্তু তার ফায় তার কথা শুনে না। ইলা মানুষ আমরার চকুর সামনে ফাইনি না, ফাই না। তারে দিকাইয়া দেখো দুইটা ফাওর কতখান মূল্য। রে আল্লাহ, হো আল্লাহ। এক দুস্থ হল আর বুজুর্গ হল, মাতিলে মাতলাম পই যাব, এর কারণে আমি লম্বা মতো যাইতাম না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে তার